ভোল্টও আসতে পারে, সেকেন্ডারি ভোল্টও আসতে পারে। তো এখানে কোনো ভোল্টেজ নাই, ব্যাটারি লাইন কিন্তু লাগানো আছে। তো এখন দ্বিতীয় স্টেপে কাজ করতে হবে, ব্যাটারি লাইনটা খুলে আবার লাগাবো। লাগানোর পর দেখবো যে 6 পিনের যে চার্জার থাকে আমাদের, 6 পিনের চার্জারে কোনোভাবে এম্পিয়ারটা নেই কিনা, এই বিষয়গুলো ভালোভাবে মাথায় রাখতে হবে। তো আমরা কিন্তু এখানে চার্জারটা ইন করছি। ইন করার পর একটু খেয়াল করবেন, কারণ বন্ধুরা এই ধরনের কাজগুলো মুখস্থবিদ্যায় করা যাবে না, স্টেপ বাই স্টেপ করতে হবে। তো এখানে কিন্তু আমাদের যে চার্জের লাইনটা দেখতেছেন, চার্জের লাইনে কিন্তু 21 স্টক আছে। এখানে কিন্তু 21 স্টক রয়েছে, এখানে খেয়াল করেন। এটা কিন্তু সানশাইনের 6 পয়েন্টের একটা চার্জার। এখানে কিন্তু 21 স্টক হয়ে আছে, কিন্তু এম্পিয়ার টানতেছে না। তার মানে ফোনটার ভিতরে নির্ঘাত 1 এম্পিয়ার, 0.1 এম্পিয়ার টানতেছে, কিন্তু স্টক হয়ে আছে। আর এটা দ্বারা আমরা বুঝতে পারি ফোনটার ভিতরে কোনো লাইন লিকেজ হয়ে গেছে বা কোনো কম্পোনেন্ট শর্ট হয়ে গেছে, যার কারণে এই ধরনের সমস্যাগুলো আসতে পারে। তো যাই হোক না কেন, চলুন আমরা এটির ফল্ট ফাইন্ডিং করি। সর্বপ্রথম ব্যাটারি লাইনটা আমরা ডিসকানেক্ট করে নিব। এরপরে আমরা যে পাওয়ার আইসি আছে, পাওয়ার আইসির আশেপাশে যতগুলো ক্ষুদ্র কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্টগুলো স্টেপ বাই স্টেপ মাল্টিমিটার দ্বারা চেক করব। দেখব যে কোনো ক্যাপ ওপেন হয়ে গেছে কিনা। যদি কোনো ক্যাপ ওপেন হয় তাহলে বুঝতে হবে ফোনটি ওই ক্যাপের কারণে মানে ডেড হতে পারে। তো আসলে বন্ধুরা ডেড কন্ডিশন যে কোনো জায়গা থেকে আসতে পারে। তো যাই হোক না কেন, আমরা মাল্টিমিটারের কিন্তু কন্টিনিউটি মোডে রাখা আছে এখন। তো এখানে যে আমাদের মাদারবোর্ডটা দেখতেছেন, মাদারবোর্ডের আশেপাশে কিন্তু অসংখ্য কম্পোনেন্ট আছে। এই কম্পোনেন্টগুলো কিন্তু ভালোভাবে পরিমাপ করতে হবে, দেখতে হবে কোনো কম্পোনেন্ট শর্ট আছে কিনা। আসলে আপনি শর্ট এড়াতে পারবেন না, যার কারণে আপনি কিন্তু মাল্টিমিটার দিয়ে কম্পোনেন্ট চেকিং পদ্ধতিগুলো ভালোভাবে বুঝতে হবে, তাহলে আপনি কাজগুলো করতে পারবেন। তো এখানে দেখেন, আমি যখন এখানে কিছু কম্পোনেন্ট আছে, যেমন আশেপাশে এখানে একটা কম্পোনেন্ট আছে, যে কম্পোনেন্টের দোনো পাশে বিট আসে। এখানে একটা কম্পোনেন্ট আছে, এটাও দোনো পাশে বিট আসে। এখানে একটা কম্পোনেন্ট আছে, এটাও দোনো পাশে বিট আসে। তার মানে একাধিক কম্পোনেন্ট শর্ট। এক কথায় বলা চলে পাওয়ার আইসির পাশে 4-5টা ক্যাপাসিটার শর্ট হয়ে গেছে, যার কারণে ফোনটা ডেড মোডে চলে গেছে, ফোনটি আর পরবর্তীতে রানিং হয় না। তো বন্ধুরা এটি চার্জিং লাগানো অবস্থায় হতে পারে, বা যে কোনো শর্ট সার্কিটের কারণে কিন্তু এই ক্যাপগুলো শর্ট হয়। সরাসরি কখনো আইসিতে আঘাত হানে না, ক্যাপাসিটারের কাজটাই হলো ব্যাটারির চার্জটাকে জমা রাখে। তো যাই হোক না কেন, অনেক সময় জমা রাখতে যেয়ে কিন্তু ফোনগুলো ডেড কন্ডিশনে চলে যায়। আজকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে এটি ফল্ট ফাইন্ডিং কীভাবে করতে হয়। তো যেহেতু আমরা অনেক কম্পোনেন্ট শর্ট পাইছি, এখন কি করতে হবে? এখন সুন্দরভাবে পুরো মাদারবোর্ডে একটি রজন থেরাপি দিবেন। পুরো মাদারবোর্ডে ভালোভাবে একটু রজন থেরাপি দিবেন। একাধিক কম্পোনেন্ট শর্ট তার মানে এই না যে আপনি সব ক্যাপাসিটারগুলো ফালাই দিবেন। সব ক্যাপাসিটারগুলো ফালাই দিলে পরবর্তীতে একটি ঝামেলা হবে। তো যাই হোক না কেন, ঝামেলায় যদি না পড়তে চান তাহলে আপনি রজন থেরাপি অ্যাপ্লাই করবেন। রজন থেরাপি অ্যাপ্লাই করার পর আপনার যে শর্ট কিলারটা থাকবে, ওই শর্ট কিলারটা কম্পোনেন্টের উপরে টাচ করবেন।